শুভ দুপুর বন্ধুরা, চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তো রবিবার দিনে মাংস ছাড়া কিছু হয় বলুন? তবে কিন্তু আমাদের খুব মাঝে মাঝে হয়। এ সপ্তাহ হয়তো মাংস হচ্ছে, আগের সপ্তাহ করব না, আগের সপ্তাহ মাছ। আজকে কি বাজার করে এনেছে দেখুন, ওই যে একটুখানি ঝিঙে, শসা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোর দামটা একটু কমেছে, 20 টাকা কিলো নিয়ে এসেছে। আরেকটু ভালোটা নিলে মনে হয় 30 টাকা নিত, কিন্তু অনেক দাম কমে গেছে। আদা তো 50 টাকা 250, আদাও নিয়ে এসেছে। তা আমি আর আমার বর দুজনে মিলে মাংস করব, বেলা হয়ে গেছে, 12:30 বাজে জানেন। ওই জন্য দুজনে মিলে বসে রসুন ছাড়াচ্ছিল। ও আমাকে আজকে অনেক হেল্প করেছে, ওই আনাজগুলো সরিয়ে রাখা, ফ্রিজে রাখা, পরিষ্কার করা। তারপর আমিও আবার রান্নাঘরে দেখেছিলাম। আসলে এতটা দেরি হয়েছে, এখন ডেটা এন্ট্রির কাজটা না 9 তারিখে জমা দিতে হবে, আর মাত্র 2 দিন হাতে আছে। সেই জন্য একটু বেলা করে কাজটা করলাম। সকালবেলা আবার টিফিন বানিয়ে খাওয়া হয়েছিল, সেটা আর দেখায়নি। ডিমের টোস্ট করেছিলাম আর চা করেছিলাম, ব্যাস ওই দিয়ে খেয়ে দিয়ে তারপর ও বাজারে চলে গেল। আমি সংসারের কাজটা সেরে তারপর কম্পিউটারে কাজ করলাম। কাজ টাজ করে 12:30 বাজে তখন উঠলাম। উঠে বললাম আজকে শুধু এক তরকারি ভাত করব, মাংস আর জিরে রাইস করবো, আর কিচ্ছু করবো না। আর যে হলুদ শেষ হয়ে গিয়েছিলো, আমি হলুদ না কিনে রাখি, 500 1 কিলো করে কিনে রাখি, আবার যখন শেষ হয়ে যায় আবার। এখন একটু কতদিন পরে রোদ উঠেছে, এইটুকুনি রোদ উঠেছে, তা রোদটা প্রচণ্ড চড়া। তো ভাবলাম চলো বেসন, জিরে, তারপরে হলুদ, এগুলো একটু রোদে দিয়ে, গরম মশলা সব নরম হয়ে গেছে। আবার পোকাও এসে যাবে বেশি পরিমাণে, মানে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। তো ভাবলাম চলো একটু রোদে দিয়ে দিই। ব্যাস এই সরু করে একটুখানি ব্যালকনিতে রোদ পড়েছে। আর আমার ফুল গাছটা দেখুন কী সুন্দর ফুল এসেছে, খুব সুন্দর ফুল এসে গেছে, একটা গাছেই ফুটেছে। আর আকাশটা একদম পরিষ্কার নীল আকাশ হয়ে আছে। আর তুলসী গাছের পাতাগুলো একটু পেকে গেছে, অনেক দিন হয়ে গেল তো। আর একটা ওই যে ফুল গাছের চারা ছোট্ট করে, চলো ওগুলো রোদে থাক, আমি ভেতরে যাই। আবার কাপড় চোপড় কাচাকুচি আছে, মাংসটা কষে ওদিকে ভাত তো হয়ে এসছে, ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি। অনেকটা মাংস এনেছে জানেন, 1.5 কিলো হবে। ওই আদা রসুন সব পাইল করে একটু গরম মশলা দিয়ে সুন্দর করে আজকে কষছি। ভালো করে কষে, যে কোনো মাংস একটু ভালো করে কষলে না খেতে ভালো লাগে। আর এই যে আদা দেখতে পাচ্ছেন, আদাটা অনেকটা বেঁচে গিয়েছিল, ওই আদাগুলো একটু শুকনো হয়ে যাচ্ছে বলে তো ভাবলাম একটু কুচিয়ে রোদে দিয়ে দিই, পাউডার করে রেখে দেবো, ফেলা তো যাবে না। এই যে ওয়াশিং মেশিনে এবার আমার কাপড়গুলো আছে, এখন পাক্কা 1:30 বাজে জানেন। তা তাড়াহুড়ো করছি, মাংসটাকে বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে স্নান করব। খেতে খেতে তো আজকে 3টে বাজবে পাক্কা। আজ আর কম্পিউটারে বিকেলবেলা আর কাজ করব না, কিছুক্ষণ আমার মোবাইলে কাজ বাকি আছে, সারাদিন মোবাইল দেখতে পাইনি। এই যে দেখুন মাংসটা কী সুন্দর কষা হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। এই যে জামা কাপড়গুলো ধরে নে বলে দাড়িতে এদিকে ওদিকে আবার দিয়ে দিলাম। আমার পাশের বাড়ি বা কোথায় কী গান হচ্ছে, ও আচ্ছা গণেশ পুজোর হচ্ছে, আরতি হচ্ছে, ওই জন্য গান হচ্ছে। যাই হোক জামা কাপড়গুলো রোদ্দুরে দিলাম। গণেশ পুজো হচ্ছে, সেদিকেও যেতে পারিনি, আমার সোসাইটিতে নিচে নামলেই ঠাকুর, যাওয়ার সময় নেই। আর জিরে রাইস করছি, এই যে দেখুন আমি না এইভাবে করি, সাদা তেলে জিরে অনেকটা দিয়েছি, দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। এই যে দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে, দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগে জানেন। ডাইরেক্ট জিরে দিয়ে ভাত করলে না ভাতটা কেমন কালার হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না, কিন্তু ওই তেলে ভেজে জিরেটা দেবেন, খুব সুন্দর লাগে খেতে। চলুন আমার মাংস হয়ে গেল, ভাত হয়ে গেল, এবার আমার বরের মাথার একটু কালার করে দেবো, সাদা হয়ে গেছে, দুজনেই বুড়ো বুড়ি হয়ে গেছে। চলুন এই যে দেখুন মাখানো হয়ে গেছে, এবার ওকে কালারটা করে দিই। চলো এগুলো থাক, এবার ওকে কালারটা মাখিয়ে দিয়ে আসি। উনি আবার একা একা মাখতে পারেন, আমি কিন্তু আমার চুলে না আমি একাই করি। আমি ওকে বলি না, ঘর দোর দেখো না কি অন্ধকার, মেঘলা মতো হয়ে আছে, ওই জন্য ক্যামেরাটা ঠিক মতো দেখা যাচ্ছে না। আর এই যে বসে আছে লাট সাহেব, একটু কালারটা করে দিই। তো কালার টালার করে দিয়ে তারপরে স্নান করতে যাবো, এখন আমার স্নান করতে বাকি আছে। স্নান টান করে তারপরে এদেরকে খেতে দেবো, 2:30 বাজতে যাবে। আর এই যে আমার ফচকে বাবু এসে বসে আছে, আমার ছেলে মুখ ঢাকা দিচ্ছে বলো। সব এক জায়গায় বসে গল্প করছে, হই হুল্লোড় করছে আর মজা করছে। আজই রবিবার দিনে তো আমারও বেশ ভালো লাগে, বাড়িতে এরা থাকে তো। এই যে দেখুন স্নান টান সেরে সবাই খেতে বসে পড়েছি।
এই যে আমার বোনের ছেলে, আমার বর, ওই যে ফুচকেটা ডাকছে, লজ্জা পাচ্ছে। আজকের আবার এখন যত বড় হচ্ছে আমার ছেলে বলে ভিডিও কেন করো, আমার লজ্জা করে, ও শিখছে, আমার লজ্জা করছে। এই যে ওকে ডাল সিদ্ধ করে দিয়েছি, ও ছাঁচ দিয়ে ঘোল দিয়ে খাবে। আর একটুখানি ওই আলু দিয়েছি, ও বেশি ঝাল খেতে পারে না তো, ওই যে লজ্জা করছে, বলছি দেখা দেখা। তো যাই হোক, আজ এই ব্লগটা কেমন হলো বন্ধুরা, একটু আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। শুভ দুপুর, টাটা, বাই।